সিরিয়ায় সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর তার এই পরিণতির পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী বলে গুঞ্জন উঠেছে বেশ কয়েকবার। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখেও শোনা গেল একই বক্তব্য। তিনি বলেন, সিরিয়ায় আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি দায়ী। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী খামেনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়োনিস্ট পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেছেন, এই ঘটনায় সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে, এখনও রাখছে, সবাই এটা দেখছে। তবে প্রধান ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল যুক্তরাষ্ট্র এবং জায়োনিস্ট শাসক ইসরায়েলি। খামেনি জানিয়েছেন, আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। উল্লেখ্য, আসাদের সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার খামেনির সর্বশেষ মন্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হল। সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল বিরোধী প্রতিরোধ দুর্বল হওয়া মানে কিন্তু তেহরানের শক্তি হ্রাস পাওয়া নয়। বুধবার এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাশারের পতনের পর এটাই তার প্রথম বক্তৃতা। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কেউ কেউ প্রতিরোধের অর্থ বোঝেন না, তারা প্রতিরোধ দুর্বল হলে ইরান দুর্বল হবে বলে মনে করে। তিনি বলিষ্ঠ কণ্ঠে বেশ আত্মবিশ্বাসের সাথে বলেন, ইরান বলিষ্ঠ ও শক্তিশালী, ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হবে। উল্লেখ্য যে, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের নিজেদের ঘাঁটি থেকে সম্প্রতি ঝটিকা অভিযান শুরু করেন। 12 দিনের কম সময়ের মধ্যে তারা রাজধানী দামেস্ক দখল করেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান হয়। ইরান ছিল এ পরিবারের অন্যতম মিত্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ইসরায়েল বিরোধী অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত। এর শক্তি তৎপরতা চালানোর ক্ষেত্রে কৌশলগত ভূমিকা রেখেছে বাশার আল আসাদের সিরিয়া। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করত ইরান। প্রতিরোধ অক্ষে থাকা হিজবুল্লাহ ছাড়া অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো হলো গাজার হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের একাধিক ছোট ছোট শিয়া সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠী ইসরায়েল ও দেশটির প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের বিরোধী।